আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নিপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করব সুশি। সুশি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে চলুন যেয়ে দেখি। এখানে আমি সুশি রাইস নিয়েছি 2 কাপ, পানি নিয়েছি আমি 4 কাপ, লবণ স্বাদ মতো, লাল মরিচের গুঁড়ো নিয়েছি আমি সামান্য, রাইস ভিনেগার নিয়েছি আমি 2 টেবিল চা চামচ, চিলি সস নিয়েছি প্রয়োজন মতো, চিংড়ি মাছ নিয়েছি আমি আমার প্রয়োজন মতো, সসেস প্রয়োজন মতো, সসেসগুলোকে আমি 4 টুকরো করে নিয়েছি লম্বা করে, হলুদ ক্যাপসিকাম প্রয়োজন মতো, লাল ক্যাপসিকাম প্রয়োজন মতো, নরি প্রয়োজন মতো, আর লাগছে সুশি ম্যাট। চলুন তাহলে আমরা শুরু করি। প্রথমে আমি সুশি রাইস রান্না করব। চুলায় আমি 4 কাপ গরম পানি ফোটানোর জন্য দিয়ে দিয়েছি, আর আমি সুশি রাইসের জন্য চালটা নিয়েছি, সেই চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। চুলায় যে গরম পানি দিয়েছি সেটা ফুটে উঠেছে, এখন আমি দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিব ধুয়ে রাখা চাল। দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ভাত রান্না করব, আর ভাতটা বলক না আসা পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে দিব। ভাতটা বলক চলে এসেছে, এখন আমি ঢাকনা খুলে ভাতটাকে ভালো করে নেড়ে দিচ্ছি। এই ভাতটা কিন্তু আমরা পোলাও যেভাবে করে রান্না করি ঠিক সেভাবে করেই হবে, এটার মধ্যে কিন্তু কোনো প্রকার তেল হবে না। আপনারা দেখেছেন আমি কিভাবে করেছি। এখন আমি নেড়ে দিচ্ছি, আর এই পানির মধ্যেই কিন্তু এই ভাতটা হবে। ভাতটা কিন্তু একটু নরম হবে। এখন আমি ভাতটাকে ঢেকে দমে রেখে দিব। চুলার আঁচটা লো হিটে থাকবে। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। আমি যে সুশি রাইসটা বসিয়েছিলাম সেটাকে নেড়ে দিচ্ছি। সুশি রাইসটা আমার হয়ে গিয়েছে, আর এই অবস্থায় কিন্তু রাইসটাকে আমি নামিয়ে নিয়েছি, চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি রাইস ভিনেগার। রাইস ভিনেগার দিয়ে কিন্তু খুব ভালো করে নেড়ে মেশাতে হবে। খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে নেড়ে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি ঠান্ডা করার জন্য সুশি রাইসটাকে একটা ডিশে ঢেলে দিচ্ছি। সুশি রাইসটাকে একটা ডিশে ঢেলে আমি কিন্তু এক জায়গায় রাখিনি, একটু ছড়িয়ে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। সুশি রাইসটা ঠান্ডা হয়ে গিয়েছে। সুশি রাইসটাকে এক সাইডে রেখে এখন আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমি ম্যারিনেট করব। আমি 2 ধরনের সুশি বানাচ্ছি, একটা হলো গিয়ে প্রন সুশি আর একটা হলো গিয়ে সসেজ সুশি। তো চিংড়ি মাছের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো সামান্য, একদম সামান্য কিন্তু দিতে হবে, খুব বেশি দেওয়া যাবে না। দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে মাখা হয়ে গিয়েছে। আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আধা কাপের থেকে একটু কম পানি দিয়ে দিচ্ছি। এই পানির মধ্যে কিন্তু চিংড়ি মাছটাকে আমি সেদ্ধ করে নিব। এখন আমি দিয়ে দিব মেখে রাখা চিংড়ি মাছ। আর চিংড়ি মাছ হতে কিন্তু সময় লাগে না, যখন আমি চুলায় দিব তখন কিন্তু এটাকে আমি এই পানিটাকে চিংড়ি মাছের সাথে শুকিয়ে ফেলবো। চুলায় দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে চিংড়ি মাছটা কিন্তু আমি নামিয়ে নিব। চিংড়ি মাছটা ভাজা ভাজা করে আমি নামিয়ে নিয়েছি। সুশির জন্য সব উপকরণ আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমরা চলেন সুশি বানিয়ে নেই। প্রথমে আমি সুশি ম্যাট বিছিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব নরি, আর নরির যে গ্লেজ সাইড সেটা নিচের দিকে থাকবে, আর ম্যাট সাইডটা উপরের দিকে থাকবে। এখন আমি ঠান্ডা পানি দিয়ে হাতটা ভিজিয়ে নিব। তারপরে আমি ভাত সেদ্ধ করেছি, সেই সেদ্ধ করা ভাত এখানে এক সাইড করে বিছিয়ে দিচ্ছি। সমান করে বিছাতে হবে। ভাতটাকে সমান করে বিছিয়ে দেওয়া হয়ে গিয়েছে, আর আমি কিন্তু একদম চারদিক সমান রেখেছি। আর আমি একটু পানি দিয়ে ঠিক সামনের দিকটা একটু অল্প পানি দিয়ে একটু
ভিজিয়ে নিয়েছি। এখন আমি উপরে দিয়ে দিব চিলি সস ভাতের উপরে। আর প্রথমটা কিন্তু আমি প্রন সুশি বানাবো। এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, আমি রেড ইয়েলো মিক্স করে দিচ্ছি। ঠিক মাছ বরাবর দিয়ে দিব চিংড়ি মাছ, আমি যে সেদ্ধ করেছি সে চিংড়ি মাছ। আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে করতে পারেন, অনেক রকমেরই হয় সুশি, আমরা রেস্টুরেন্টে দেখি। এখন আমি খুব সাবধান করে সুশিটাকে বটে নিচ্ছি, খুবই সাবধান করে রোল করে নিচ্ছি। আর সুশি বানাতে হলে কিন্তু এই ম্যাটটা আপনাদের লাগবেই। আমি রোল করে বেশ ভালো করে চাটা দিয়ে দিয়ে রোল করেছি, কিন্তু সমান করে রোল করেছি দেখেন। তো এখন আমি আবার একটা নড়ি নিয়ে নিয়েছি, এই নড়ির মধ্যে আমি সসেস সুশি বানাবো। ঠিক একই পদ্ধতিতে আমি হাতটাকে ভিজিয়ে সেদ্ধ করা যেই সুশি রাইস করেছিলাম সেই সেদ্ধ করা সুশি রাইস দিয়ে দিচ্ছি। সমান করে দিতে হবে, খুবই সমান করে দিতে হবে, তাহলে সাইজটা ঠিক থাকবে। দিয়ে দিচ্ছি চিলি সস, এখন দিয়ে দিব সসেস, দিয়ে দিব লাল ক্যাপসিকাম, দিয়ে দিব হলুদ ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি লাল ক্যাপসিকাম। এখন দিয়ে দিব সসেস, দিয়ে দিব হলুদ ক্যাপসিকাম, দিয়ে আমি ভালো করে রোল করে নিব। আর রোলটাকে কিন্তু ঠেসে ঠেসে করতে হবে, ম্যাটের উপরে রেখে ঠেসে ঠেসে করতে হবে। আমি একটু হাত দিয়ে পানি লাগিয়ে নিলাম নড়ির মধ্যে। এই তো রোলটা আমার ভালো করে করা হয়ে গিয়েছে। বাকি যে সসেস আছে সেগুলো দিয়ে আমি এভাবে করে সুশি বানিয়ে নিব। সবগুলো সুশি আমার বানানো হয়ে গিয়েছে। এখন আমি একটা ধারালো ছুরি দিয়ে সুশিগুলোকে কেটে নিব। প্রথমে আমি মাছ বরাবর কেটে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু খুব সাবধান করে করতে হবে। আর এখন আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিব। সবগুলো সুশি কাটা হয়ে গিয়েছে। সুশিগুলোকে আমি একটা প্লেটে তুলে নিয়েছি আর সাথে দিয়েছি সয়া সস। এখানে আমি প্রন সুশি আর সসেস সুশি দুটোটাই আমি একই প্লেটে তুলে নিয়েছি। তৈরি হয়ে গেল সুশি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।